জয় ঠাকুর। পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এর পঞ্চম খণ্ডের অন্তর্গত মহেন্দ্র ডাক্তারের সঙ্গে রঙ্গ ও তাহাকে বিবিধ উপদেশ প্রদান এই অধ্যায় থেকে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 598। আজকের পাঠের মধ্যে দিয়েই মহেন্দ্র ডাক্তারের সঙ্গে রঙ্গ ও তাকে বিবিধ উপদেশ প্রদান এই অধ্যায় শেষ হবে। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর ডাক্তার মহেন্দ্রনাথ সরকারকে বলছেন, টাকা কড়ি ধন দৌলত প্রভাব প্রতিপত্তি ইত্যাদি তুমি এতদিন অনেক ভোগ করেছো, এইবার আর কিছু নয়। এইবার তুমি সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে মনটাকে গুটিয়ে আনো, গুটিয়ে এনে ঈশ্বরের চরণে তুমি দাও। তোমার যখন উদ্দীপনা হবে, সেই উদ্দীপনা হওয়ার জন্য বা উদ্দীপনা হলে পরে তুমি এইখানে এসো। ডাক্তার এসেছিলেন ঠাকুরের চিকিৎসা করানোর জন্য, ঠাকুরের চিকিৎসা করতে এসে তার নিজের চিকিৎসা হচ্ছে। এখন ঠাকুর বলছেন তোমার উদ্দীপনা হেতু তুমি এখানে আসতে পারো। এক সময় ডাক্তার বলেছিলেন না যে আমি আমার নিজের উপকারের জন্যই এখানে এনাকে এসে সেবা করব, কোনো ভিজিট নেব না। এই আজকের এই ঘটনার পরেই যেন মনে হয় সেটি, যে ডাক্তার তার নিজের সেবা করছেন, যেন এখানে নিজের চিকিৎসা হচ্ছে এখানে ঠাকুরের সেবার মাধ্যমে। তারপর এই ঠাকুর তাকে দু চারটে এরকম তত্ত্বকথা উপদেশ দেওয়ার মাধ্যমে দিলেন। তারপর এবার ডাক্তারবাবু উঠতে শুরু করেছেন, উঠবেন, ঠিক সেই সময় সেই ঘরে গিরিশ ঘোষ এসে ঢুকলেন। গিরিশ ঘোষ আসায় সবার মনে আবার আনন্দ হলো। গিরিশ ঘোষ এসে ঠাকুরকে প্রণাম করলেন, তার পদধূলি মাথায় নিয়ে তারপরে ঘরে বসলেন। সেই সময় তাকে এই ঠাকুরের পদধূলি নিতে দেখে ডাক্তারবাবু গিরিশ ঘোষকে বললেন, আর যা যা করো সবকিছু সহ্য হয়, সবকিছু যুক্তিযুক্ত হয়, মেনে নেওয়া যায়, কিন্তু এনাকে ঈশ্বর জ্ঞানে এরকম পুজো করো না, এইটা ভালো লাগে না, এটা ভালো নয়। এমন সুন্দর লোক এর হয় হানি, সেই হেতু নিবারণ করিতেছি আমি। এর খারাপ হতে পারে, সেই জন্য আমি একে নিষেধ করছি। বড় বিনয়ের সঙ্গে সম্ভাষণ করে গিরিশ ঘোষকে তিনি এই উপদেশটুকু দিলেন। উত্তরে গিরিশ ঘোষ এবার কি বলছেন সেটাই আমরা পড়ব আজকে, সেটাই পাঠ্য বিষয়। গুরুপদে স্থির মতি গৃহী ভক্ত বর, বিশ্বাসী গিরিশ তারে করিল উত্তর। অকুল পাথার ভীম সন্দেহ সাগরে, উত্তীর্ণ কৃপায় যার কিবা দিব তারে। উচ্চ পূজা উপযুক্ত তাহার চরণে, তার বিষ্ঠা বত নাহি লয় মনে। গিরিশ ঘোষ কি ছিলেন, কি হয়েছেন? তিনি তার নিজের জীবনটা মনে হচ্ছিল একটা ভীম পাথর যেন চেপে রয়েছে এবং সন্দেহ সাগরে তিনি ডুবেছিলেন। সেইখান থেকে ঠাকুর কৃপা করে তাকে তুলে এনেছেন। তাকে তিনি আর কিভাবে কি দিতে পারেন? এই পদরজ নেবেন না, পুজো করবেন না, তো আর কি করবেন তাকে? তার আরো উচ্চ পূজা উপযুক্ত তার চরণে, আর তার বিষ্ঠাকে পর্যন্ত বিষ্ঠা বলে মনে হয় না। সুতরাং এটি তার কাছে কিছুই যোগ্য নয়, তিনি আরো উচ্চ পূজা পাওয়ার যোগ্য। ঠাকুরকে তিনি এইরকম আসনে বসিয়ে সরাসরি ডাক্তারবাবুকে এই উত্তর করলেন। প্রত্যুত্তরে প্রতিবাদে বলেন ডাক্তার, আমার কথার ইহা কথা স্বতন্ত্র। ডাক্তার বলছেন, আমি এ কথা বলতে চাইনি, তোমার জীবন থেকে তুমি যেরকম ভাবে পেয়েছো ঠাকুরকে, সেটা দেখছো, সেটা ঠিকই আছে, আমি অন্যভাবে বলতে চেয়েছি। এই কথা ডাক্তারবাবু বলছেন। আমি কি পারি না নিলে লিখছি এই বলি, ডাক্তার গ্রহণ কইলা প্রভু পদধূলি। তুমি কি ভাবছো তুমি ঠাকুরের পদধূলি নিতে পারো? আমি কি নিতে পারি না? লিখছি দাঁড়াও বলে তিনি সোজা গিয়ে ঠাকুরের পদধূলি নিলেন। আমি কি পারি না নিতে, লিখছি এই বলি, ডাক্তার গ্রহণ কইলা প্রভু পদধূলি। গিরিশ তখন কন উল্লাসের ভরে, করিছে ত্রিদীপবাসী ধন্য আপনারে। আপনাকে ত্রিদীপবাসী ধন্য করেছে, আপনি ধন্য হয়ে গেলেন এই পদধূলি নেওয়ার ফলে। রজ বলে ডাক্তারের আলোকিত হৃদি, উচ্ছ্বাসের ভরে কন গিরিশে সম্বোধি।
এই যে পদধূলি, ঠাকুরের পদধূলি মাথায় নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয় যেন আলোকিত হয়ে গেল। তিনি এবার উচ্চ ভাষ জোর করে জোর গলায় তখন গিরিশকে সম্বোধন করে বললেন, শুধু ঠাকুরের পদধূলি কেন, আমি এখানে উপস্থিত সকলের পদধূলি নিতে পারি। বলে তিনি সমস্ত ভক্তের পদধূলি নিতে শুরু করলেন। আভূমি লুণ্ঠিত হয়ে সবাইকে তিনি প্রণাম করতে শুরু করলেন। রজ বলে ডাক্তারের আলোকিত হৃদি, উচ্ছ্বাসের ভরে কন গিরিশে সম্বোধি, পদধূলি গ্রহণেতে এ কার্য কিবা ভার, এখনো লইতে পারি রজ সব আকার। এটা এমন কি কষ্ট কাজ, কিছুই ব্যাপার নয়। আমার হৃদয় আনন্দে আলোকিত হয়ে গেছে, উৎফুল্ল হয়ে গেছে, এটা কিছুই একটা ব্যাপার নয়। আমি সবার পদধূলি নিতে পারি। এই দেখো, এখন লইতে পারি রজ সবাকার, পদধূলি গ্রহণেতে কার্য কিবা ভার, এত বলি ভক্তদের পদ পরশিয়া, লইলা চরণ রেণু মাথায় ধরিয়া। মঙ্গল নিদান প্রভু এখানে প্রমাণ, কেমনে সাধেন দেখো জীবের কল্যাণ, স্বভক্তে শ্রীপদ রেণু পরম মঙ্গল, লওয়াইলা ডাক্তারে করিয়া কৌশল। ঠাকুর কিরকম ভাবে কৌশল করে, শুধু ঠাকুরের নয়, সব ভক্তে সপার্ষদে ঠাকুরের সবাইকার একসাথে পদধূলি নেওয়ালেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু এতে ধন্য হয়ে গেলেন। চকিতে কার্য যত নরেন্দ্র দেখিয়া, ডাক্তারের প্রতি কন তারে সম্ভাসিয়া, বিহ্বল আহ্লাদ কুতূহল সমন্বিত, ইহাকে আমরা দেখি ঈশ্বরের মতো। নরেন্দ্র এইসব দেখে চোখের সামনে হঠাৎ করে সবকিছু হয়ে যেতে গিয়ে তিনি একদম কেমন যেন হয়ে গেছেন। এইবার তিনি ডাক্তারকে সম্ভাষণ করে বললেন, বিস্ময় আহ্লাদ কুতূহল সমন্বিত। তিনি বিস্ময় হয়ে, আহ্লাদিত হয়ে, কৌতূহল হয়ে এই সব মিশিয়ে যেন ডাক্তারবাবুকে বলছেন, ইনাকে আমরা ঈশ্বরের মতো দেখি, ইহাকে আমরা দেখি ঈশ্বরের মতো। সে কেমন বুঝাইতে কহিলেন পিছে, উদ্ভিদ শ্রেণীর মধ্যে হেন বস্তু আছে, যেই বস্তু দর্শনে বুঝা নাহি যায়। উদ্ভিদ বলি কি আমি, প্রাণী বলি তাই, তেন নরলোকে দেব লোকেরও মাঝারে, হেন বস্তু আছে মোরা পাই দেখিবারে। যার গুণ ধর্ম দৃষ্টে বুঝা বড় ভার, নরকে ঈশ্বর নাম কিবা দিব তার। তিনি এবার ডাক্তারবাবুকে বললেন, উদ্ভিদের মধ্যে এমন এমন কিছু উদ্ভিদ আছে যেটা দেখে সেটা বোঝা যায় না যে এটা আদৌ উদ্ভিদ না প্রাণী। ঠিক সেরকম মানুষদের মধ্যে ইনি এমন একজন মানুষ যাকে দেখে আমরা বুঝতে পারছি না, এর গুণ ধর্ম এইসব দেখে বোঝা মুশকিল যে একে মানুষ বলবো না ঈশ্বর বলবো, কি নাম দেব। সদর্পে নরেন যখন এই কথা ঘোষণা করছেন, প্রতিবাদে বৈজ্ঞানিক যত কথা কন, এর কথার উত্তরে আবার প্রতিবাদ করেন। কেন, ডাক্তারের স্বভাব হলো সব কথায় তর্ক করা, তাই যে যা বলে সেটা তিনি খণ্ডন করতে যান, কিন্তু সেটি আবার সেখানে তিনি হেরে যান। সব ভাসে বন্যা জলে কুটির মতন, বন্যার বানের জলে যেমন খড়কুটো ভেসে যায়, ডাক্তারবাবু সব কথার প্রতিবাদ করতে আসেন, কিন্তু তার প্রতিবাদ ঢোপে টেকে না, সেগুলো খণ্ডন হয়ে যায়। সব ভাসে বন্যা জলে কুটির মতন। পরে বৈজ্ঞানিক কন প্রভু পরমেশে, কি কারণ কহ তুমি ভাবেরও আবেশে, ভালো মন্দ কিছু নাহি বিচার করিয়া, অপরের গায়ে দাও চরণ তুলিয়া। এইবার ঠাকুরকে ডাক্তার বলছেন, তুমি ভাবের বসে কি করে বলো তো, যাকে তাকে কিছু ভেবে না ভেবে পা তুলে দাও তাদের গায়ের উপরে, এটা তুমি কেন করো? এ কথায় গিরিশের সঙ্গে বাঁধে রণ, বাদ প্রতিবাদে দোহে হইল কিছুক্ষণ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে গিরিশ ঘোষ রেগে গেলেন। গিরিশ ঘোষ রেগে ঠাকুরের ডাক্তারবাবুর সঙ্গে আবার কিছু বাদ প্রতিবাদ তর্ক বিতর্ক কিছুক্ষণ হলো, তারপর আবার ডাক্তারবাবু হার মেনে নিলেন। অবশেষে বৈজ্ঞানিক হার মানিকায়, গিরিশের পদধূলি লইলা মাথায়। যখন তিনি হেরে গেলেন তখন গিরিশেরও পদধূলি আবার নিলেন। অর্থাৎ এখানে ডাক্তারের একেবারে অহংকার চূর্ণ করে তাকে সবার পদধূলি নেওয়া করাচ্ছেন এবং তাকে নতুন জীবন দান করার মতো ঠাকুর করছেন। আজিকার সভা ভঙ্গ করি এইখানে, পূজ্যপাদ বৈজ্ঞানিক চলিলা ভবনে। আজকের সভা এখানে শেষ করে দিয়ে তারপর এবার ডাক্তার মহেন্দ্রনাথ সরকার এবার তার নিজের বাড়ির দিকে রওনা দিলেন। রামকৃষ্ণায়ন কথা অমৃত ভান্ডার,
শ্রবণ কীর্তনে জীবে ভব সিন্ধু পার, সংসারের সুখে দুঃখে পেতে দিয়া ছাতি, এক মনে শুনো মন রাম কৃষ্ণ পুঁথি। জয় ঠাকুর। পঞ্চম খণ্ডের অন্তর্গত ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের সঙ্গে রঙ্গ ও তাহাকে বিবিধ উপদেশ প্রদান এই অধ্যায়টি শেষ হল। নমস্কার।